আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার বন্ধে প্ল্যান করছি বিকালে চা বাগানের ভিতরে দিয়া বাইক দিয়া রাইড করমু আর সুন্দর বিকালটারে উপভোগ করমু। আজকের ওয়েদারও খুব সুন্দর আছিল। সো আমি আর আমার বন্ধু বাইক লইয়া বার হয়ে গেছি আমরা অ্যাডভেঞ্চার করার লাগি। এই ভিডিওতে আপনারা দেখবা চা বাগানের ভিতরে কিছু সুন্দর সুন্দর জায়গা আর কিছু মেমোরিজ। আশা করি ভিডিওটা আপনারা সবে শেষ পর্যন্ত দেখবা, দেখলে ইনশাল্লাহ ভালো লাগবো। লেটস গো। আমরা বাইকে করে রওনা দিছি। গোরোড থেকে আমরা জার্নি স্টার্ট করছি। আর আমরা টার্গেট হয়েছে গিয়া বারাউরা চা বাগানের ভিতরে দিয়ে যাওয়া। বারাউরা চা বাগান খুব বেশি সুন্দর আর আজকে খুব বেশি সানি ওয়েদার, এর লাগি ভালো লাগবো। আর চা বাগানের ভিতরে খুব সুন্দর বাতাস থাকে, আরামদায়ক একটা বাতাস থাকে। ওটা হয়েছে শামসরা স্কুল, যেটা কলেজ রোড পড়তে। এই স্কুলে আমি এক সময় পড়ছিলাম ক্লাস 8। আর ওটা হয়েছে গিয়া কবরস্থান, কলেজ রোড। এখন আমরা শ্রীমঙ্গল সরকারি কলেজ ক্রস করলাম, গেছে শ্রীমঙ্গল সরকারি কলেজ। আর ওই দেখেন ময়লার বাগার, যেটা আসলে ছাত্রছাত্রী সকলের লাগি মানে পরিবেশ যোগ্য না এখানে পড়ালেখার লাগি। ময়লার বাগারটা যদি হরি যেত তাইলে এই সাইডটা, কারণ এই সাইডটা হয়েছে গিয়া স্কুল কলেজের সাইড, এই সাইডের মাঝে ময়লার বাগার এটা মানানসই নাই। এটা দূরে যদি কোনো কারণে নিয়ে রাখা হইতো ঠিক আছে। আর হইছে আমরা বার্ডস স্কুল, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এগুলো আমার মানে স্কুল আর কলেজ দুইটাতে আমি পড়ছি। বার্ডস ইংলিশ মিডিয়ামও আমি পড়ছিলাম, বাদে আমি কলেজও ও সেম কলেজ থেকে আমি ইন্টার পাস করছি। এটা হইছে বারাউরা চা বাগানের ভিতরে। এটা যারা এইখানের বাসিন্দা তারা এটা এরিয়া, তারা থাকুন। অনেকে আছে চা বাগানও কাম করেন। এটা হইছে তারার মন্দির, বারাউরা চা বাগানের মন্দির। কত বিশাল একটা বট গাছ, কত সুন্দর লাগে। সামনে আমরা বড় একটা চা ফ্যাক্টরি দেখতাম পারমু। এটা হইছে বারাউরা চা বাগানের চা ফ্যাক্টরি। ওখানে সব ওখান থাকি চা পাতা আনিয়া ওখানোর মাঝে তারা প্রস্তুত করে করিয়া এক্সপোর্ট করে। ও দেখতে পারেন আপনারা ফিনলে চা বারাউরা কারখানা। খুব বিশাল এরিয়া লিয়া এটা। এটার সাইডেও চা বাগান। ও হইছে গিয়া এটা একটা বাগানোর হসপিটাল, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কেন, যারা লোকাল তারা ওখান থেকে ট্রিটমেন্ট নেয়। বন্ধু, তোর কিরকম লাগে? আমার খুবই ভালো লাগে, কারণ হইছে রাস্তা সব দিক দিয়া সুন্দর, প্লাস হইছে তোমার সাইডের দিকে চা বাগান, সামনে দিক গাছ, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর রোদও আছে, হালকা ঠান্ডাও আছে, আর শ্রীমঙ্গল ঠান্ডা একটু আগেও পড়ে যায়। তো সবটা মিলাই আজকে ভালো লাগে। আর এই রোড আমরা টাইম পাইলেও আওয়ার চেষ্টা করি, কারণ এবার আইলে মন মানসিকতা সব ভালো থাকে। ও জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। সাইয়া দেখুন, মানে এক জায়গা সুন্দর লাগার আর একটা মানে কারণ হইছে আপনার, দেখেন আপনারা যে চা পাতার মাঝখানো বড় বড় গাছ সকল, প্লাস হইছে নিচে সবুজ, উপরে সবুজ, এটা মিলাইয়া মানে দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে আর কি। মানে এই জায়গাটা আসলে একটা সুন্দর জায়গা। যারা আইছে তারা বুঝতে পারবো যে এই জায়গাটা কিলা সুন্দর। আর যারা আইছেন না, আপনারা ইনভাইট রইল, শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর জায়গা আপনারা উপভোগ করার লাগে। সামনে যে আপনারা দেখতে পারা ও যে একটা রাস্তা, ও রাস্তা ভাই গরম টিলা যায়নি। গরম টিলা একটা মাজার আছে, আর গরম টিলা খুব উঁচা একটা টিলা। এই টিলার মাঝে, এই টিলা উপরে উঠলে লাগে বান্দরবন খাগড়াছড়ি জেলা উঁচা উঁচা পাহাড় ওরকম ওঠা আর কি।
খুব বেশি উঁচা, আর এখানে খুব বেশি টুরিস্টও আয় দেখার লাগে। খুব সুন্দর জায়গা। আমরা একদিন যাইমু ইনশাল্লাহ, আপনারা দেখাইমু। জায়গাটা খুব বেশি সুন্দর। ওটা হইছে গিয়া তারার একটা অফিস। চা বাগানো যারা চা পাতা তুলে তারারে সাপ্তাহিক একটা পেমেন্ট দেওয়া হয়। তারার যে স্যালারি ও অফিস থেকে দেওয়া হয়। কোনো তারা রেশনও পায়, যারা লোকাল বাগানো কাম করে তারারে রেশনও দেওয়া হয়। তারার বেতন, সাপ্তাহিক বেতনও ও অফিস থেকে দেওয়া হয়। ওটা তারা রয়েছে হেড অফিস। ও দেখতে পারা আপনারা, তারা বাগানোর পরিচর্যা করে। চা পাতা তো ঔষধ দেরা তারা, যাতে চা পাতা ফুকে নষ্ট না করে, এ কারণে তারা ঔষধ দেরা। আমার ওরকম পরিবেশ খুব বেশি ভালো লাগে। আর বিশেষ করে বিকালবেলা দেখতে পারা সূর্য ডুবের। ওটা হইছে জাকচরা বাগানের যারা চা বাগানো সাজ কাম করেন, তারা আর লোকাল এরিয়া ওখানে তারা থাকেন। ওটা তারা ছোট মোটো একটা বাজার। এটা হইছে তারা ঘর বাড়ি। আগে মাটির আছিল, ওগুলা সুন্দর আছিল। আর এখন আস্তে আস্তে ফাঁকা করি করা হয়। আগর যে ঐতিহ্য আছিল আস্তে আস্তে একই যারগি। এটা হইছে জাকসরা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছে 1954 সাল। এটা পড়ছে উপজেলা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে আর কি। আর ওই স্কুলটা বহুত পুরানা। আর ডাকসরা বাগানের যারা আছে মনে করেন আপনার ও বাগানের যারা খাস কাম করে তারার মানে উল্টা সন্তানরে পড়ালেখার লাগি ওনার মাঝে আর কি তারা পড়ালেখা করেন আর কি। আর এর সামনে আছে আপনারা আপনি দেখাইরাম যে ডাকসরা একটা হসপিটাল আছে প্রাথমিক চিকিৎসার লাগি, যে আপনারা ও তারা কোনো অসুস্থ হইলে তারা সেবার লাগে আর কি এই হসপিটালটা নির্মাণ করা হয়েছে। প্লাস হয়েছে ফ্রি চিকিৎসা আর কি, আপনারা কোনো টাকা পেমেন্ট করা লাগতো না। এটা বাগানের আন্ডারেই আর কি হসপিটালটা। আর এটা পরিবেশটা অনেক সুন্দর। প্লাস হইছে আপনার বাগানের ভিতরে তো দেখতে একটু বেশি ভালো লাগে। আর আপনার সাইডের দিকে চা বাগান, প্লাস হইছে তারা চা পাতাও তুলে দেখতে আরো ভালো লাগে ওটা আর কি। বাগানও ওরকম ছোট ছোট হসপিটাল থাকে লোকাল মানুষের লাগি, যাতে তারা প্রাথমিক চিকিৎসা পায়। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারও আছেন, সরকারি ডাক্তার থাকে। আর ওলা ছোট ছোট হসপিটাল থাকে বাগানও। আগেও একটা হসপিটাল দেখাইছিলাম, আর হইছে আর একটা হসপিটাল। এখন আমরা সোনাছড়া বাগানে ঢুকে গেছি। সেটা হচ্ছে সোনাছড়া বাগান। আর হইছে একটা সুন্দর বট গাছ, বড় বট গাছ। ই ফুলো আগে আমরা বইয়া আড্ডা দিতাম। আমরা ওদিকে সামনে একটা মাঠ আছে, অন্য খেলাতেও যাইতাম, ক্রিকেট খেলতাম আমরা গিয়া। অন্য একটা টিম আছিল বাগানত, তারার লগে আমরা প্রায় রেগুলার ক্রিকেট খেলতাম। আর তারা আইতো আমরার মাঠত। ও হইছে মাঠ, সোনাছড়ার মাঠ। ও মাঠে আমরা ইয়া বহুত ক্রিকেট খেলছি। ফুটবলও হইতো, বাট আমরা খেলতাম ক্রিকেট। ইয়া ও বট গাছের তলে বইয়া যে সময় বেশি গরম লাগতো আমরা জিরাইতাম, আর ও মাঠও খেলতাম আমরা। কত সুন্দর মাঠ, চা বাগান সাইডে। সামনে হইছে গিয়া জাকছড়া বাগানোর চেকপোস্ট। ডাইন সাইডে দিয়ে হইছে গিয়া আপনার আনসার ক্যাম্প। সামনেও আনসার ক্যাম্প, আর ডাইন সাইডে আনসার ক্যাম্পের একটা ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়া এটা হইছে গিয়া আমরা মাঝে মাঝে ইয়া চাটা খাই বইয়া। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। সাইডে সাইডে দি চা বাগান, আর মাঝখানে ক্যাফেটেরিয়া। খুব ভালো লাগে। ওটা হইছে আনসার ক্যাম্প, খালাপুর আনসার ক্যাম্প। আগে যে দেখাইছিলাম চা ফ্যাক্টরি, ওরকম গাড়ি বড়ি বড়ি তারা চা পাতারে লইয়া চা ফ্যাক্টরি যায়। আমরা এখন যাইমু সেভরন গ্যাস ফিল্ড, যেখানে গ্যাস উত্তোলন করা হয়। সেভরন এটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। আর আমরা খালাপুর ওখানে তার একটা ক্যাম্প আছে, গ্যাস ফিল্ড। আস্তে আস্তে আমরা খাসিয়া ফুঞ্জির দিকে যারাম। খাসিয়া ফুঞ্জি হচ্ছে গ্যাস ফিল্ড পার হইয়া আরো ভিতরে যাওয়া লাগে।
আপনারা চিনবা সামুয়েল রাকসাম, বাংলাদেশ আন্ডার 19 যে ফুটবলার, ও এরিয়ার, তার বাড়িও নবিত্রে। ওটা হইছে খাসিয়াফুঞ্জির চেকপোস্ট। আমরা এখন খাসিয়াফুঞ্জির ভিতরে, ওখান থেকে খাসিয়াফুঞ্জি শুরু। তারা মেইনলি খ্রিস্টান। এটা হইছে তার ঘর বাড়ি, মাটির ঘর বাড়ি। খাসিয়া যে ট্রাইব, তারা খেলাধুলা করে। তারা ফুটবল খেলাত খুব খুব ভালো থাকে, তারা খুব বেশি ভালো ফুটবল খেলতে পারে। তখন আমরা খাসিয়া পুঞ্জি থাকি আরো ভিতরে যাইমু। ওদিকে লাস্ট মাথাত আর একটা সেভরনের গ্যাস ফিল্ড আছে। এখান থাকি ধরেন আরো 10 মিনিট লাগবে যাইতে। আমরা ওদিকে যাইমু। এদিকে চা বাগানটা খুব সুন্দর, খুব সুন্দর চা বাগান, যে সুন্দর। প্রায় একটা আওয়া পড়ে না, আমার ফার্স্ট টাইম আওয়া, বাট আমার ফ্রেন্ডশিপ লো আরো কয়েকবার আইছে। ওর সামনে হয়েছে গিয়া সেব্রনের লাস্ট ক্যাম্প, যেটা এটা বাক্কা ভিতরে প্রায় ধরেন 8-9 কিলোমিটার ভিতরে হইব খালাপুর বাজার থাকি। একবারে লাস্ট মাথা। ওর রোডটা আমার যে সুন্দর লাগছে, এর লাগে আমার ফ্রেন্ড রে কইছি ওদিকে আমরা একটু সামনে গিয়া দেখি আই। মাটির রাস্তা, দুই সাইডে চা বাগানোর ছোট ছোট টিলা, মানে হওয়ার মতো নয়, খুব সুন্দর। এখন আমি আপনারা দেখাইমু আনসার ক্যাম্পর যে ক্যাফেটেরিয়া তারা সাইড বাগে। তো সাইড বাগর যে কিতা কিতা সেকশন, ওগুলো আমি আপনারা স্পেসিফিকলি দেখাইমু। প্রথমে হয়েছে গিয়া ওটা তারার বিরিয়ানি হাউস। ওখানেও বিরিয়ানি বানানি হয়, বিরিয়ানি বাদে সার্ভ করা হয় কাস্টমাররে। ওখানে আমি আপনারা বিরিয়ানি দেখাইমু। সন্ধ্যার পর থাকি কেন বিরিয়ানি অ্যাভেলেবল থাকে। বিরিয়ানি বিরিয়ানি কি দিয়ে বানানো হয়? চিকেন দিয়ে। আর একটু সরান। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। সাথে কি কি পাওয়া যায়? সাথে পেঁয়াজি আছে, সিঙ্গারা আছে। তো পেঁয়াজি সিঙ্গারা এগুলা দিয়া বিরিয়ানি খাওয়া যায়। সালাদ আছে। এটা হচ্ছে তারা আনসারের আর একটা সেকশন। আমি টেস্ট করছিলাম একবার, বিরিয়ানি তারা খুব ভালো। আর এখানে মানে নিষেধ কিছু দেওয়া হয় না, সবটাও মানে অর্গানিক। এটা হচ্ছে চা, এখানে দুধ চা, রং চা দুইটা পাওয়া যায়। সন্ধ্যার সময় ক্যারাম বোর্ড খেলার লাগে ওইখানে ব্যবস্থা আছে, কেন ক্যারাম বোর্ড খেলা যায়। ফ্রেন্ড আত্মীয় স্বজন লইয়া এখানে হইয়া চা খাওয়ার একটা খুব ভালো পরিবেশ আছে। কালাফুর বাজার থাকি আনসার ক্যাম্পের ওদিকে যাইতে সেব্রন কোম্পানি সব ও রোডে দিকে, ও রোডে ভিতরে গেলেও সোজা গেলেও প্রথমে পাইবা আনসার ক্যাম্পের ক্যাফেটেরিয়া, এরপরে পাইবা সেব্রন কোম্পানির প্রথম গ্যাস ফিল্ড, এরপরে খাসিয়া পুঞ্জি, আর লাস্টে একবারে দা ইন্ডো গিয়া পাইবা সেব্রন কোম্পানির সেকেন্ড গ্যাস ফিল্ড। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার লাগি। আসসালামু আলাইকুম।